অনেকেই বলেন যে প্রতিবন্ধিতা শব্দটা ব্যবহার করবো না, প্লিজ আমি অনুরোধ করব, আমি কিন্তু ডিসেবিলিটিকে অন করি। আপনি অপ্রতিবন্ধী ব্যক্তি হয়ে এখানে এসেছেন আর আমি প্রতিবন্ধী ব্যক্তি হয়ে এখানে এসেছি, এক সমান না, কিন্তু আমি অন করি। সো আমার প্রত্যেকটা, আমি মনে করি প্রত্যেকটা প্রতিবন্ধী ভাই বোন প্রতিবন্ধিতা শব্দটাকে অন করে, কারণ সিআরপিডি আমাদেরকে কিন্তু এই রাইটসটা দিয়েছে। যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা ডিডিআরসি ও এওয়াকের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তি শিশুদের নিয়ে এক অন্তর্ভুক্তি মেলা প্যানেল আলোচনা বৃহস্পতিবার নগরীর থিয়েটার ইনস্টিটিউটে সম্পন্ন হয়। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের ফ্যাকাল্টি মেম্বার অধ্যাপক হাবিবুর রহমানের মডারেশনে কর্পোরেট খাতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সামাজিক দায়বদ্ধতা CSR বিষয়ক সেমিনারে সভাপতির বক্তব্যে CDD নির্বাহী পরিচালক নাজমুল বারী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমস্যাকে বড় করে না দেখে তাদের অভিজ্ঞতা, দক্ষতাকে বড় করে দেখতে হবে। সমাজসেবা কার্যালয় বা অন্যান্য দপ্তরে বিদ্যমান সেবার দ্বারপ্রান্তে প্রতিবন্ধী মানুষকে পৌঁছে দিতে হবে। CSR এর নানা প্রেক্ষাপট তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন JSEUS বাঁশখালী অ্যাপেক্স বডির সদস্য মোহাম্মদ ইয়াসিন আলী, এওয়াকের ইউথ গ্রুপ সদস্য সুমাইয়া আক্তার, ডিডিআরসির সদস্য মিঝুম আক্তার। CSR এর নানা প্রেক্ষাপট তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন JSEUS বাঁশখালী অ্যাপেক্স বডির সদস্য মোহাম্মদ ইয়াসিন আলী, এওয়াকের ইউথ গ্রুপ সদস্য সুমাইয়া আক্তার, ডিডিআরসির সদস্য মিঝুম আক্তার। প্রতিবন্ধী ব্যক্তি দল, সমাজকর্মী, সিভিল সোসাইটি, NGO প্রতিনিধি, গণমাধ্যম কর্মী সহ সকলের উপস্থিতিতে প্রাণবন্ত সঞ্চালনায় প্যানেল আলোচনায় বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আতিয়া চৌধুরী, একে খান ফাউন্ডেশনের প্রিন্সিপাল কোঅর্ডিনেটর আবুল বাশার, সেনশিন গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার সুজন কান্তি পাল, লায়ন গেট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আনিসুল হক চৌধুরী, ক্লিফটন গ্রুপের পক্ষ থেকে পরিচালক আয়েশা চৌধুরী, লায়ন সাইফুল ইসলাম টুটুল, PHP ফাউন্ডেশনের প্রতিনিধি খোরশেদ আলী, CDDর প্রজেক্ট কোঅর্ডিনেটর SM আলী হাসনাইন ফাতমি, এওয়াকের নির্বাহী পরিচালক শফিউল আলম সিরাজি সহ প্রমুখ। যারা শারীরিক প্রতিবন্ধী আছে তাদের কাছ থেকে আমাদের কাছ থেকে তারা যেমন সাপোর্ট চায়, তাদের কাছ থেকেও আমাদের কিন্তু অনেক লিসন আছে। যেমন তাদের যে ধৈর্য, তাদের যে মানবিকতা, তাদের যে মানসিক যে বল। আমি ব্যক্তিগতভাবে অনেকগুলো ডিসেবলড লোকের সাথে কাজ করার আমার এক্সপিরিয়েন্স আছে। কিছু কিছু কাজ দেখে আমি নিজে, যখন ল্যাপটপ চালায় একবার চিন্তা করেন, তারা দৃষ্টি প্রতিবন্ধী বাট তারা খুবই নির্বিচ্ছিন্নভাবে তারা ল্যাপটপ চালাচ্ছে। হ্যাঁ, আপনারা যদি আমাদেরকে ছোট ছোট প্রজেক্ট দেন যে আমরা ফিজিক্যালি ডিসেবল যারা আছেন ইন্টারন্যাশনাল থেকে আমরা আমাদের ক্লাবগুলোর মাধ্যমে, আমি একজন কোঅর্ডিনেটর হিসেবে আমার সাথে যদি যোগাযোগ করেন, ইনশাআল্লাহ ইন্টারন্যাশনাল থেকে যদি প্রপারলি পারফেক্ট প্রজেক্ট যদি আমরা শো করতে পারি, তাহলে আমি আর আমার এই ভাই বোনদেরকে কখনো নিরক্ষর, কখনো শারীরিক প্রতিবন্ধী হিসেবে বলবো না। আমরা সবাই স্বনির্ভর একটা ব্যক্তি হিসেবে তৈরি হব। একটা রাষ্ট্রের 3টা উইং থাকে, একটা হচ্ছে গভর্নমেন্ট, একটা হচ্ছে সেকেন্ড যে উইংটা সেটা হচ্ছে প্রাইভেট সেক্টর, এবং থার্ড যে উইংটা সেটাকে বলি আমরা NGO। 3টা সেক্টর যখন কোলাবোরেশনলি কাজ করবে তখন কিন্তু একটা রাষ্ট্রের সার্বিক উন্নয়ন ঘটবে। ঠিক আছে, আমি মনে করি যে আজকের এই প্রোগ্রামটা, এই আয়োজনটা সেদিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে কিন্তু আমাদের রাষ্ট্রীয় যারা গভর্নমেন্ট থেকে অংশগ্রহণ আছে, প্রাইভেট সেক্টর থেকে অংশগ্রহণ আছে, এবং আমরা যারা তৃণমূলে আছি তাদের জন্য অংশগ্রহণ আছে। আমরা কাজ করতেছি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসেবিলিটি নেটওয়ার্ক, এখানে একে খান গ্রুপে আপনারাও আছেন, অনেকেই আছেন। সেক্ষেত্রে আমরা কিন্তু একসাথে যদি কাজ করি, এখানে অনেক NGO আছেন, OPD আছেন, BBDN আছে, CDD আছেন, এবং আমরা যদি সবাই একসাথে কাজ করি, আমার বিশ্বাস যে আগামী থেকে এই CSR এর একটা অন্যতম এরিয়া হতে পারে পার্সন উইথ ডিসেবিলিটিসের জন্য। এই OPD-গুলো কিন্তু রাস্তাঘাটে আন্দোলনের ফলাফল হিসেবে কিন্তু আজকে আমরা এই জায়গায় বসতে পারার সফলতা। বাশার ভাই বললেন সেলিম নজরুলের কথা, এবং আসার শুরুতেই একজন বললেন যে সেলিম ভাই তো কর্পোরেট দিয়েই শুরু করেছিলেন। আমাদের অর্গানাইজেশনের বয়স 25 বছর। উনি কেন NGO বোর্ডে রেজিস্ট্রেশন করেননি? কারণ উনি বলেছিলেন, আমি ওনার বিভিন্ন লেখায়, ওনার বিভিন্ন ইন্টারভিউতে আছে, উনি বলেছিলেন আমি দেশের ফান্ড দিয়ে, দেশে কর্পোরেট সেক্টর এবং দেশের ফান্ড দিয়ে আমি কাজ করব। এই হচ্ছে অবস্থা। তাহলে কেন আমরা পিছিয়ে পড়ে আছি? এবং যে DPA-গুলো বা OPD-গুলোর কথা সাজ্জাদ ভাই বললেন, সেই OPD-গুলো কিন্তু খুব পিছিয়ে আছে, কারণ আমরা ফরেন ফান্ড সরাসরি আনতে পারছি না, আমরা কাজ করতে পারছি না। তাহলে এই OPD-গুলো তো বেঁচে থাকতে হবে, তাদের সাথেই তো প্রতিবন্ধী ব্যক্তি
ব্যক্তিদের সরাসরি যোগাযোগ, এই ওবিডিগুলোর সাথে কাজ করতে পারে কর্পোরেট সেক্টর, কারণ এখানে ফান্ড ঢোকার ব্যাপারে তো কোনো বাধা নেই। আজকের এই অনুষ্ঠানটি করার পেছনে একটাই উদ্দেশ্য যে সিএসআর যারা আছেন তারা ফান্ডটা যেন আমাদের এই প্রতিবন্ধীদের বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন স্কুল এগুলিতে সহযোগিতা করে। আমরা তাকিয়ে আছি আপনাদের মতো যারা বিদ্যমান, যারা সাহায্য সহযোগিতা করছে তাদের। আমরা ছোট্ট একটা প্রতিষ্ঠান, আমরা সমাজসেবা থেকে নিবেদিত নিয়ে কাজ করছি, নিবন্ধন নিয়ে আমরা আমাদের সমাজে কাজ করছি। তো আমাদের দৃষ্টি থাকবে আমরা যদি সামনে যারা বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে আমরা তাদের কাছে প্রজেক্ট জমা দেব, যদি আমরা আপনাদের থেকে এই প্রজেক্টের রেজাল্ট পাই আমরা ইনশাআল্লাহ আমাদের যারা সমাজে কুষ্ঠরোগে প্রতিবন্ধী ভাই বোনরা আছে তাদেরকে নিয়ে আগিয়ে যেতে পারবো বলে আমার বিশ্বাস। চিটগাংয়ে আসলে আমরা দেখেছি শুধুমাত্র সমাজসেবা অধিদপ্তরের আসলে একটা সেন্টার আছে, মানসিক প্রতিবন্ধী সেন্টার, কিন্তু আর কোনো আসলে ওই রকম মানে তাদের আবাসন কোনো ব্যবস্থা নেই, কোনো সেফ শেল্টার হোমও নেই। তো আজকে যেহেতু আসলে অনেক শ্রদ্ধেয় গুণীজনেরা আপনারা আছেন, সিএসআর নিয়েই আপনারা কাজ করছেন দীর্ঘদিন, তাদের কাছে আমার একটা আবেদন, আমাদের সবার একটা আবেদন, যদি চট্টগ্রামে এরকম একটা পুনর্বাসন কেন্দ্র করা যায় সকলের সহযোগিতায়, আমরা সবাই একসাথে মিলে কাজ করব। এই শিশুদের নিয়ে যদি কোনো ধরনের একটা দীর্ঘস্থায়ী একটা প্রকল্প করা যায় এবং একটা আবাসন ব্যবস্থা করে যারা এখানে আসলে প্রশিক্ষিত আছে, দীর্ঘদিনের ওনাদের অভিজ্ঞতা আছে, সবাই মিলে আমরা আসলে কাজটা করতে চাচ্ছি। অনেকেই বলেন যে প্রতিবন্ধিতা শব্দটা ব্যবহার করবো না, প্লিজ আমি অনুরোধ করব, আমি কিন্তু ডিসেবিলিটিকে অন করি। আপনি অপ্রতিবন্ধী ব্যক্তি হয়ে এখানে এসেছেন আর আমি প্রতিবন্ধী ব্যক্তি হয়ে এখানে এসেছি, এক সমান না, কিন্তু আমি অন করি। সো আমার প্রত্যেকটা, আমি মনে করি প্রত্যেকটা প্রতিবন্ধী ভাই বোন প্রতিবন্ধিতা শব্দটাকে অন করে, কারণ সিআরপিডি আমাদেরকে কিন্তু এই রাইটসটা দিয়েছে। বাট আমি শুধু চাইবো আমার এই ডিসেবিলিটি যেন ডিসঅনার না হয়, আমি ডিগনিটি চাই, সোশ্যাল ডিগনিটি, যে আমার শব্দটা, আমার ডিসেবিলিটিটা যাতে অবজ্ঞার সুরে না আসে, এটাই হচ্ছে আমাদের চাওয়া। আমাদের চাওয়া কিন্তু বেশি না। কারণ এই ধরনের আয়োজনের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের যে সম্মিলন, এই সম্মিলন এই কাজকে আরও বেশি উৎসাহিত করবে এবং এই কাজগুলোকে এগিয়ে নিতে সহায়তা করবে। আপনারা জানেন যে আমরা অনেক দিন আগে আমরা যখন সবাই এই ডিসেম্বর মাস আসলেই আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য খেলা, মেলা এবং বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতাম, কিন্তু সেটা অনেক বছর পরে, এর মধ্যে অনেক সময় কেটে গেছে, কিন্তু এই ধরনের কোনো আয়োজন হয়নি। তো অনেক বছর পরে আবার উদ্যোগ, আমরা 3টা আয়োজক সংস্থা, যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা, জেএসইউএস, ডিডিআরসি এবং এওয়াক, এবং আমাদের টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে ঢাকা সিডিডি, এবং আমাদের ডোনার হচ্ছে লিলিয়ান ফান্ডস। এই 3টা প্রতিষ্ঠান এবং 2টা ডোনার প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা এইবার ইনক্লুশন মেলা করছি। 37তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস, হ্যাঁ, এবং 27তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে সমাজসেবার সঙ্গে যৌথভাবে। সেখানে আমাদের উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার স্যার, সভাপতি ছিলেন আমাদের ডিসি স্যার, এবং সমাজসেবা এবং অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তি এবং সংগঠনগুলা যারা কাজ করে প্রতিবন্ধী। তো আমাদের এই আয়োজন, মেলা, আলোচনা সভা, দিবস উদযাপন, এবং আজকে হচ্ছে কর্পোরেট সেক্টর থেকে যারা আছেন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য তাদের দায়বদ্ধতা বিষয়টা আমরা তাদের মুখ থেকে শুনছি, এবং আমাদের যারা প্রতিবন্ধী ব্যক্তি আছে তাদের প্রশ্ন উত্তর পর্ব করে তাদের উত্তরগুলো নিচ্ছেন, এবং তারপরে লাঞ্চের পরে আমাদের একটা সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। প্রতিবন্ধী ব্যক্তিরাই করবে গান, নাচ, আলোচনা, বিভিন্ন ধরনের। এর মাঝে আমাদের এডিসি শিক্ষা আইসিটি স্যার আসবেন, আমাদের স্টলগুলোর পুরস্কার দিবেন, সকল স্টলকে একটা করে দিবেন, আর বিশেষ 3টা স্টল আমরা নির্বাচিত হয়েছে তাদের পুরস্কার বিতরণ করবে। তো আমি এই আয়োজকদের পক্ষ থেকে এই আয়োজনে যারা আমাদের সহযোগিতা করেছে, এই 3টা প্রতিষ্ঠান ছাড়া অনেক প্রতিষ্ঠান ছিল, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং সফল এবং সার্থকভাবে এই অনুষ্ঠানটা করার জন্য যারা যারা সহযোগিতা করছেন তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতে যেন এই ধরনের অনুষ্ঠান হয়, প্রতিবন্ধী ব্যক্তিরা যেন এরকম একটা দিনে উৎসবমুখর পরিবেশে কাজ করতে পারে। ইনক্লুসিভ ফেয়ার বা অন্তর্ভুক্তিমূলক মেলা, যেটা আজকে 2 দিন ধরে হতে যাচ্ছে। প্রথমত আমরা গতকাল থেকেই শুরু করেছি, যেটা হচ্ছে যে
বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের জেলা সমাজসেবা কার্যালয়, জেলা প্রশাসন এবং যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা ডিডিআরসি, এওয়াক, সর্বোপরি সিডিডির সর্বোচ্চ সহায়তা এবং আমাদের দাতা সংস্থা এলএফের একটা সার্বিক সহযোগিতা ছিল। আমরা চমৎকার দুদিনব্যাপী একটা প্রতিবন্ধী বান্ধব সমাবেশ করতে পেরেছি চট্টগ্রামের বুকে, যেটা আমরা অনেক দিন করতে পারিনি, অনেক কাল ধরে করতে পারিনি, যেটা আমরা করতে পেরেছি। একটা সাড়া জাগিয়েছি চট্টগ্রামে, র্যালি থেকে আরম্ভ করে আমাদের এই যে দুদিনব্যাপী আমরা সেমিনার করেছি দুই একটা, যেগুলোতে অনেক সারা জায়গা গেছে। তার প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান, তাদের জীবনমানের উন্নয়ন, তাদের আগামী দিনে ভবিষ্যৎ কী, এই প্রসঙ্গে আমাদের বুদ্ধিজীবী মহল থেকে আরম্ভ করে সাংবাদিক মহল, বুদ্ধিজীবী মহল এবং নানা পর্যায়ের মানুষ এসে তাদের মতামত দিয়ে গেছে, তাদের বক্তব্যগুলো তুলে ধরেছে এবং সেমিনারে বিভিন্ন পেপার পঠিত হয়েছে, প্রবন্ধ পঠিত হয়েছে, আলোকপাত করা হয়েছে, তাদের প্রশ্নোত্তর পর্ব হয়েছে, তাদের মতামতগুলো উঠে এসছে। যেমন আজকে একটা সেমিনার চলছে এখানে আপনার কর্পোরেট সেক্টরে, যাতে আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আগামী দিনগুলোতে কর্পোরেট সেক্টর যে দায়বদ্ধতা আছে তারা কি করবে বা করতে পারে, বিষয়গুলো আলোচনা হচ্ছে। যেমন কর্পোরেট সেক্টরের বড় বড় প্রতিনিধি যারা চট্টগ্রামে অবস্থান করছেন, একে খান ফাউন্ডেশন থেকে আরম্ভ করে আপনার ক্লিপটন গ্রুপ থেকে, আরও অন্যান্য গার্মেন্টস সেক্টর থেকে আরম্ভ করে, তারপর লায়ন্স ফাউন্ডেশন থেকে আরম্ভ করে, তারা এসছেন, তাদের মতামতগুলো তুলে ধরছেন, আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের কথাগুলো শুনছেন। আগামী দিনগুলো তাদের কর্মসংস্থান, তাদের একাডেমিক্যালি ডেভেলপমেন্টের বিষয়, টেকনিক্যাল সাপোর্টের কথাগুলো চমৎকারভাবে উঠে আসছে। আগামী দিন আমাদের প্রতিবন্ধী ব্যক্তিরা যে সক্ষম, তারাও যে কিছু করতে পারে, তারা যে মনে করে তাদের এই জায়গাগুলোতে একটু নার্সিং করা, তাদেরকে একটু সুবিধা দেয়া, এই বিষয়গুলো আমরা একটা যুদ্ধবদ্ধতার মাধ্যমে উঠে এসছে, যাতে আমরা বিশাল একটা সুন্দর আগামী ভুবন করতে পারি, অন্তর্ভুক্তিমূলক পৃথিবী তৈরি করতে পারি।